وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين। ওই সময়কে স্মরণ করেন আমি যখন বললাম উদখুলু হাযিহিল ক্বরিয়া, এই এলাকায় তোমরা প্রবেশ করো। কোন এলাকায়? যে এলাকাকে বলা হয় আমালিকা সম্প্রদায়। ওই আমালিকা সম্প্রদায়ে তোমরা যাও, যাওয়ার পর তাদের সাথে জিহাদ করবা। জিহাদ করার পর আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। মুসা নবী বনি ইসরাইল সম্প্রদায়কে নিয়ে রওনা করলেন। তারা আগে কি করলেন? 12 জন মানুষকে পাঠাইলেন আমালিকা সম্প্রদায়কে দেখে আসার জন্য। 12 জন মানুষকে পাঠাইলেন। ওই 12 জন যাওয়ার পর তথ্যবিত্ত তালাশ করে যাওয়ার পর ওই 12 জনকে আমালিকা সম্প্রদায়ের মানুষরা অ্যারেস্ট করছে। কয়জন রে? আগে একটু তথ্য নিয়ে আসবে, এরা দেখতে কেমন, এদের সাথে জিহাদ করা যাবে কিনা। অ্যারেস্ট করার পর বাদশার কাছে নিয়ে যায়। বাদশা চিন্তা করলো কি করা যায়, তাদের 12 জনকে হত্যা করব নাকি ছেড়ে দিব। বাদশাহ সিদ্ধান্ত নিয়ে নিল 12 জনকে ছেড়ে দাও, তারা যেন গিয়ে বনি ইসরাইল সম্প্রদায়কে জানায়া দেয় এদের সাথে যুদ্ধ করতে যাও না, গেলে বিপদে পড়বা। এটা যেন গিয়া বলে। বিশাল বড় বড় পাহাড়ের মতো এক একজন দেখতে, বিশাল বড় বড় পালোয়ান, এরকম এক এক অবস্থা। 12 জন রে আপনার একজনের কাছে কোনো ব্যাপার না। ওই আমালিকা সম্প্রদায়ের একজনের কাছে, 2 জনের কাছে 12 জন কোনো ব্যাপার না। এরকম এক এক শক্তিশালী এক একজন। 12 জন এলাকায়। এই 12 জনের মধ্যে একজনের নাম ছিল ইউশা। কি ছিল? উনি আর আরেকজন, এই 2 জন ছাড়া বাকি রইল আরো 10 জন। এলাকায় আসার পর ওই 2 জন সবার সাথে পরামর্শ করলো। মোট 12 জনে বললো এই দেখো আমরা গিয়ে বলবো না বনি ইসরাইলকে যে এরকম এরকম শক্তিশালী লোক গেলেই বিপদে পড়বা, বললে এরা আর জেহাদে আসবে না। তো 12 জন আসার পর 2 জন চুপ রইল। বাকি 10 জন গিয়ে কি করলো? এরা আস্তে আস্তে জনগণে বলে দিছে এই শোনো, ঘটনা খারাপ, ভুলো ওই দিকে যাও না, যাইবা বিপদে পড়বা। বনি ইসরাইল সম্প্রদায় মুসা নবীকে বললেন, মুসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাকুনা কাঈদুন। মুসা তুমি আর তোমার রব যাও, জিহাদ করো, আমরা যাব না, আমরা এখানেই বসে থাকবো। তুমি আর তোমার রব গিয়ে জিহাদ করো। আউযুবিল্লাহ।